রাজ্যে কংগ্রেস শক্তিশালী হচ্ছে। তৃণমূল ছেড়ে শত শত কর্মী কংগ্রেসে যোগ দিলেন। তাহলে কি বিজেপির বিকল্প হিসেবে কংগ্রেস উঠে আসছে বিরোধী শক্তি হিসাবে? দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কংগ্রেস কার্যালয় বারুইপুরে অনুষ্ঠিত এক যোগদান কর্মসূচিতে মাস্টার ফিরোজ সাপুই সহ শতাধিক মানুষ তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেন। এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কংগ্রেস সভাপতি তপন মণ্ডল এবং কংগ্রেস নেতা সাবির সর্দারের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে নবাগতরা আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর টাউন কংগ্রেস সভাপতি অনুপম ব্যানার্জি, হরিহরপুর ব্লক কংগ্রেস সভাপতি কার্তিক গায়ন সহ জেলার অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। দলীয় নেতৃত্বের দাবি, এই যোগদানের ফলে ভাঙড় এলাকায় কংগ্রেসের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে। আমি আজকে 4 বছর তৃণমূলটা ছেড়ে দিয়েছি। তৃণমূলের নেতাদের দুর্নীতি, তাদের ব্যবহার এবং ক্যানিং থেকে আসা কিছু নেতাদের যে পরিমাণ ভাঙড়ে মানুষের উপরে অত্যাচার করেছে পঞ্চায়েত ভোটে 2023 সালে, তারপর থেকে আমি তৃণমূল দলটা ছেড়ে দিয়ে চুপচাপ বসেছিলাম। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেভাবে দেখছি, একটা শিক্ষিত লোক হয়ে, একজন শিক্ষক হয়ে, বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হয়ে আমি দেখেছি ভারতবর্ষের রাজনীতিতে এক্ষুনি বিজেপিকে না সরাতে পারলে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান যে একভাবে ভাইভাবে বসবাস করছি, এইটা আমরা আর করতে পারবো না। তাই বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, ভারত থেকে বিজেপিকে উৎখাত করার জন্য আমার এই চিন্তা ভাবনা নিয়ে আমি ভাঙড়ে কংগ্রেসে যোগ দিয়েছি। আমার মনে হয় না আইএসএফ কোনোদিন বিজেপির বিরুদ্ধে লড়াইটা করতে পারবে, কারণ একটা মাত্র এমএলএ এবং প্রত্যেক বিধানসভায় যেখানে যা আইএসএফ দাঁড়িয়েছিল সেখানে যে ভোটগুলো কেটেছে, আমার মনে হয় সেই ভোটগুলো তাতে বিজেপির লাভ হয়েছে। বরঞ্চ এই ভোটগুলো আইএসএফ বা অন্যান্য দল সিপিএম কংগ্রেস সমস্ত ভোটগুলো যদি এক জায়গায় থাকতো, তাহলে বিজেপি মনে হয় আজকের পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে পারতো না। হ্যাঁ, আইএসএফ কি আপনারা কংগ্রেসের পক্ষ থেকে বিকল্প একটা শক্তি দাঁড় করাতে পারবে, সেটা আমার বিশ্বাস আছে যে ভাঙড়ের মানুষ আইএসএফ এই 2 বছরের এমএলএ আছে আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় নওশাদ সিদ্দিকী সাহেব, উনি বিধায়ক আছেন, কিন্তু পঞ্চায়েত এখনো পর্যন্ত তাদের আসতে পারেনি। কিন্তু ভাঙড়ে কোনো উন্নয়ন হয়েছে বলে আমি দেখতে পাইনি বিধায়ক কোটায়। এবং ভাঙড়ের মানুষ তৃণমূলকে পরাজিত করার জন্য মূলত আইএসএফকে ভোট দিয়েছে। তারা আইএসএফকে ভালোবেসে ভোট দিয়নি, তারা তৃণমূলকে পরাজিত করতে, তৃণমূলের নেতাদের দুর্নীতিকে পরাজিত করতে, তৃণমূলের এই অত্যাচারকে পরাজিত করতে তারা আইএসএফের সঙ্গে ছিল। কিন্তু বর্তমানে ভাঙড়ে আইএসএফ যে কাজটা করছে, সেই কাজটা মোটেই মানুষ মেনে নিচ্ছে না। আজকের ভাঙড়ের তৃণমূল নেতারা অন্যায় করতে পারে, তৃণমূল নেতারা প্রচুর অন্যায় করেছে, অত্যাচার করেছে। আমার বক্তব্য, তারা অন্যায় করলে তাদের আইনত শাস্তি হোক, তাদের উপরে জরিমানা যেন না হয়, তাদের উপরে ডিম নিক্ষেপ যেন না হয়, তাদের ঘরের মধ্যে তালা মেরে বন্ধ করে রেখে ঘর থেকে ফাঁকায় বেরোতে পারবে না, এইটা যেন না হয়। এই জিনিসটা আমরা মানতে পারছি না শিক্ষিত সমাজ। আমরা আজকে এখানে প্রায় 1000-এর মতো লোক এসেছি টোটাল ভাঙড় জুড়ে। আজকে প্রচুর গাড়ি এসছে, আমাদের নিচে গাড়ি দাঁড়ানো আছে দেখতে পাচ্ছেন। টোটাল ভাঙড় থেকে আমাদের আজকে 6000-এর মতো লোক আমার সঙ্গে যুক্ত হয়েছে এবং বিভিন্ন অঞ্চল থেকে, ভোগালী 1 থেকে আমাদের ইজাজ আছে, অলিউর আছে, বিভিন্ন অঞ্চল থেকে সমস্ত ব্যামতা 1, ব্যামতা 2, বামনঘাটা, ভগবানপুর, চালতে বেড়ে, ভোগালী 1, ভোগালী 2, পোলেরহাট 1, পোলেরহাট 2, এই 10টা অঞ্চল থেকে আজকের মানুষের জনজোয়ার হয়েছে। এবং আগামী দিনে ভাঙড়ে আমি মনে করছি 80% মানুষ এই জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হবে। শুধুমাত্র ভাঙড়ে রাজনীতি করবেন না রাজ্য স্তরে রাজনীতি করার পরিকল্পনা? আমাকে আপাতত দল আমাকে ভাঙড়ে দায়িত্ব দিয়েছে, ভাঙড়েই আমি দায়িত্ব নিয়ে থাকবো। যদি দল কোনোদিন আমাকে জেলা স্তরের দায়িত্ব দেয়, আমি জেলা স্তরের দায়িত্ব আমার যত সাধ্য, যেমন ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী আমি সেই দায়িত্ব পালন করব।